কুরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি আল্লাহ জানাইয়া দিয়ার অবশ্য যদি আমার বন্দায় নামাজের মতো নামাজ পড়িলায়, আমার বন্দায় যদি আমার কুদরতর কদম সাজদার মতো সাজদা যদি দিলায়, আমার বান্দিয়ে যদি আমার কুদরতর কদম সাজদার মতো সাজদা দিলায়, আমার বান্দি আমার খুশি রাজি করার উদ্দেশ্য নিয়ে মুসল্লার মধ্যে দাঁড়াই যায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিয়ার আমার বন্দার জীবনের শরীয়ত বিরোধী যত জাত গুনাহগুলো আছে, আমার বন্দায় গুনাহ কবিরা তাকি লইয়া গুনাহ সগীরা শিরকি বেদাতি কুফরি যত জাত গুনাহ জমিনতা হোক না কেন, আমার বন্দার নামাজের কারণে গুনাহ করা সম্ভব হইতো না। হুকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ মানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি কোনো মানুষের নামাজ পড়িয়া জমিন চুরি করিলায়, যদি কোনো মানুষের নামাজ পড়িয়া যদি দুসাই করিয়া দুয়স করি জমিন করিলায়, যদি কোনো মানুষের নামাজ পড়তে পড়তে তারপরেও যদি মুসলমানের জমিনের মধ্যে সুদ খায়, যদি নামাজ পড়িয়া মুসলমানের বন্দর মধ্যে গিয়াও যদি আইল ঠেলিলায়, মুসলমানের জমিনের মধ্যে নামাজ পড়িয়াও যদি দুগুদি লাগাইয়া জমিন ফিতনা লাগায়, নবী আপনি বলেন সেই মুসলমানের নামাজ কি নামাজ হয়েছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মসজিদে নববীর মধ্যে বসিয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার, মুসলমানের নামাজ পড়িয়া যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ গুনাহ কবিরা তো দূরের কথা সখিরাও যদি রাই পরিমাণ গবিন করিলায়, এই মুসলমানের নামাজ জীবনে নামাজ হইতো না। নাউযু বিল্লাহ। আজ নমাজ পড়িয়া চুরি কম চলেন না বেশি চলেন? মাতিবা কিছু। নমাজ পড়িয়া দুমুখী লাগানি বেশি চলেন না কম চলেন? বেশি চলেন। তে নমাজে কাম করেননি? নমাজের অ্যাকশন বেগরও যার গিয়া নমাজে অ্যাকশন করতে অ্যান্টিবায়োটিক অ্যাকশন করতে রিয়াকশন করে, এর লাগে আমরা ফুলি আর খারি চেহারা কুসকুস বাপ করে লিছে, অ্যান্টিবায়োটিকে কাজ করেন না। এর লাগে আমরা নামাজ যারা আদায় করি বা করিয়া নামাজ আর মুসল্লার দাঁড়ানির পরে যদিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুযায়ী আমরা ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, ওই ইন্নী ওয়াজ্জাহতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে আপনার তাহরিমা বান্দিয়া পড়া জায়েজ আছে, কিন্তু অন্য হাদিসও পাওয়া যায় আপনি জনমুসল্লার মধ্যে খাড়া হওয়ার লগে লগে নামাজের মুসল্লার মধ্যে খাড়া হওয়ার লগে লগে সুন্নত অনুযায়ী ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মুসল্লার মধ্যে খাড়া হওয়ার লগে লগে প্রতিজন মুসলমানের লাগি সুন্নত সে যেন ইন্নী ওয়াজ্জাহতু একটা আদায় করে। ইন্নী ওয়াজ্জাহতু পড়ার লগে লগে যখন তুমি মুসল্লার মধ্যে খাড়া হইবাই, জবান দ্বারা নিয়ত করো আর না করো, দিল দ্বারা তোমার নিয়ত করা ফরজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ফরমায়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রাওয়ায়াত যে প্রত্যেকটা আমল মানুষের ডিফেন্স করবে একমাত্র নিয়তের উপরে। যদি আপনার নিয়ত থাকে আপনি ফজরের জমাত বা জমাতে নামাজ খান্তা আদায় করতা, আর নিয়ত খান্তা লইয়া যদি ঘর থাকি বাহিরিয়া দৌড় মারিয়া ইয়া দেখুন ইমাম সাহেবে তহরিমা বান্দিয়া খাড়া হইয়া সূরা ফাতিহা শুরু করে দিছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে যদি আপনি তাকবীরে তাহরিমা পাঠ পাইছেন না, আল্লাহ আপনার নামা আমলের মধ্যে তাকবীরে তাহরিমা তাকবীরে উলার সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। এগু নিয়তের উপরে ডিফেন্স করব, আপনার নিয়তে বুঝা দিব আপনার নিয়ত কিতা। এর লাগি উড়া তারা করিয়া ইয়া দেখুন ইমাম সাহেব রুকু যাইতরা গিয়া ইনো আর জবান দিয়ে নিয়ত পড়াত লাগতা না, আপনি দিল দ্বারা নিয়ত যেখান করছেন ওখান লইয়া আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্ধিবি। আমরা এক গুরু আসি না মুক্তি শুরু করি দেই পড়া তার এহেদি মেসাবের রুকু শেষ করিয়া ওলা অবস্থা হয় না আমরা। এর লাগি ইনো আর জবান দিয়ে পড়ার চেষ্টা না, সময় কাটালি না, মেসাব আল্লাহু আকবার কই ইমাম সাহেব রুকুত গেছেন গিয়া
আমিও লগে লগে আল্লাহু আকবার হইয়া তহরিমা কিন্তু বান্দা লাগবে কেন হইয়া আনা তহরিমা বান্ধিয়া যদি রুকুত যাও তো নামাজ হইতো না। কারণ আপনি আইয়া ভাইছেন ইমাম সাহেব রুকুত গেছেন কি আল্লাহু আকবার হইয়া আট ছাড়িয়াও যদি রুকুত যান কি না বান্ধিয়া তা কিন্তু নামাজ আস্তা চাইরো হাত বেকার হয়ে গেছে। এর লাগিয়া আপনি ইমাম সাহেব রুকুত গেছেন নিয়ত খান জবান দি বের বের দেখাইয়া না পড়িয়া আপনার দিলতে নিয়ত আছে নিয়তের উপরে ডিফেন্স করিয়া আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্ধিয়া আবার আল্লাহু আকবার হইয়া আপনি রুকুত যাইবা কিয়া যদি আপনি এক তাসবিহ পাই সুবহান রাব্বিয়াল আযীম এক তাসবিহ পরিমাণ ইমাম সাহেবরে যদি ফাইন রইছে আর আপনি আদায় করতে পারছেন তাহলে এই ফুল রাখাতর সওয়াব পাইবা হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা প্রায় মুসল্লি হল দেখি ইমামতি তো করছি না বেজান করছি বা এখনো মাঝে মাঝে জুমা পড়াই লাগে। এর লাগিয়া এই মুসল্লির হালত আমরা ভালো জানা ও নবীজি বুখারী শরীফের প্রথম দিকে ফরমায় ইন্নামাল আ'মালু বিন্নিয়াত প্রতিটা আমল তোমার নিয়তের উপরে ডিফেন্স করবো। যদি তুমি আল্লাহ রসুলকে খুশা রাজি করার উদ্দেশ্য নিয়া আল্লাহর কুদরতের কদম দাঁড়াইয়া যদি নিয়ত ভরিয়া যে কোনো নমাজের নিয়ত করিয়া যদি তহরিমা বান্ধিয়া আল্লাহর আদালতের মধ্যে রুকুআ সিজদার মধ্যে গিয়া যদি তুমি খান্দা খাটি করো অর্থাৎ দুই সিজদার মাঝখানে বইয়া যদি আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুসলমান আল্লাহর কুদরতের কদম যখন তুমি সিজদার মধ্যে যাইবা ওই সময় খানো সিজদাত গিয়া বেশি বেশি তুমি আল্লাহর তাসবিহগুলো আদায় করিয়া দুই সিজদার মাঝখানে বইয়া তুমি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে খালি ঘুরাইয়া দিত না আল্লাহ রব্বুল আলামিনে তোমার সমস্ত দোয়ারে কবুল করিয়া যা কিছু তুমি দোয়ার মধ্যে চাইছলাই আল্লাহ সম্পূর্ণ পুরা করিয়া দিব হই সুবহানাল্লাহ। এখন যদি আপনি নামাজ পড়িয়া সালাম ফিরিয়া নামাজের মধ্যে যদি আপনার দিলের মধ্যে টেকা চুরির গপ উঠি যায় সবজি ক্ষেতর কথা যদি আপনার দিলের মধ্যে স্মরণ হয়ে যায় দান ক্ষেতর কথা সজদাত গিয়া যদি আপনার স্মরণ হয়ে যায় জানিয়া রাখি আপনার সজদাও বেকার রুকুও বেকার এবং কি যে তোর নামাজ পড়াতে আপনি লাগছো নামাজ খানটাও বেকার হয়ে গেছে হুকুন আউযু বিল্লাহ। এখন নামাজ আমরা সকলটা ইয়াই দেয় না সকলটা ইয়াই দেয় না সবটাই ইয়াই দেয়। এর লাগে নামাজ খুশু আর খুদু নমাজও দিয়ান কিয়ালে নমাজ পুরা ফরদে আদায় হয় এই খুশু খুদু পুরো অভাব মানুষের আস্থাই। এর লাগে ইমাম সাহেব কোনোদিন বাই চান্স যদি বেড়া লাগি যায় খরা হাত পড়িছেন মুক্তদিরে ফিরে অধিকার করলে 99% হইতেও পারে না খরা হাত পড়িছে ওলা অবস্থা না একজনে শুধু হয় যে আপনি 3 রাকাত পড়িছেন বাকি সারার মুখে দিয়ে মেশা বেছাই এখন 100 জনের মাঝে 90% যদি হয় নমাজ পড়ি সঠিক হয়ে গেছে তে মেশা একটু করার আছে এর লাগিয়া নমাজও খাড়া হইতো ইগান উদ্দেশ্য থাকতো না ইমাম সাহেবের ভুল ধরতাম ইকান না নমাজকে আপনি বাই চান্স যদি ভুল তাকে লেখনে জলি যদি কেউ নমাজও তিলাওয়াত করে তাই নামাজ হয় না। লেখনে জলি যদি আপনি সূরা তিলাওয়াত নমাজও করেন নামাজ হয় না। এর লাগে গলার টোন সুন্দর না থাকলেও ইমাম সাহেবের সহি শুদ্ধ তিলাওয়াত ওখান খেয়াল করতে যে মুসল্লিয়ে নমাজ পড়াই বা ইমাম সাহেব অনুপস্থিত থাকা অবস্থায় এনরে আপনারা ওলা দিতা দান কমসে কম সূরা ইখলাস সূরা ফালাক ওগুন সহি শুদ্ধ থাকতো লেখনে জলি হইত। এর লাগে সহি শুদ্ধ কোরআনে করিম প্রত্যেক মুসলমানের লাগি সহি শুদ্ধ করি পড়া ফরজে আইন। এই জন্য রব্বুল আলামিন বলেন পৃথিবীর প্রতিজন মুসলমান জাতিরে মানব সভ্যতার আমি আল্লাহ জমিনে জন্মগ্রহণ দেওয়ার লগে লগে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনে যে সময় বানানি লইতাম ও সময় এখানে সারা ফেরেশতা আমার আদালতের মধ্যে আরজ হল আল্লাহ দুনিয়ার জমিনে কোন কারণে আপনি মাটি দ্বারা মানব সভ্যতারে জমিনের মধ্যে বানাইতা আল্লাহ লগে লগে ফরমাই তোমরা এই জন্য আদম আলাইহিস সালাম অর্থাৎ ইনসান জাতি মাটি দ্বারা জমিনের মধ্যে তোমরা বানাও কারণ ইনসান জাতীয় জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত জমিনের মধ্যে করব। হে নিত্যানন্দপুর মুসলমান খান কুলিয়া শুনিও
আল্লাহ 18,999 জাত মখলুকাতরে জমিনের মধ্যে সৃষ্টি করেছে। আসমান সৃষ্টি করতে সময় শুধু আল্লাহ উচ্চারণ করছে কুন ফায়াকুন, লগে লগে আল্লাহ আসমান লগে লগে সৃষ্টি হয়ে গেছে। জমিনের দিকে ইশারা করি আল্লাহ বললেন কুন ফায়াকুন, লগে লগে জমিনের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেল। ফরিস্তাদেরকে রব্বুল আলামিন কুন ফায়াকুন দিয়া কইলা আল্লাহ নূর দ্বারা ফরিস্তা লগে লগে সৃষ্টি করিয়া দিলেন। জন্নতের দিকে ইশারা করে বলেন জন্নত কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জন্নত গুলা কুন ফায়াকুন খোয়ার লগে লগে সৃষ্টি হয়ে গেল। যে জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতির আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্বালাইবা, যে জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি জিন্নাত করে আল্লাহ জ্বালাইবা, ও জাহান্নামের দিকে ইশারা করিয়া বলে কুন ফায়াকুন, আমি আল্লাহ কইয়া তুমি সৃষ্টি হয়ে দাও, লগে লগে সৃষ্টি হয়ে গেল। একমাত্র ইনসান জাতির আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানায় নাই। আল্লাহ সমস্ত ইনসান জাতির আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যে সময় বানাইল, সারা ফেরেশতা অর্ডার করিয়া হইল যাও তোমরা আদম সন্তানকে জমিন বানাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মাটি আনাত গেলা, লগে লগে মাটি হাজারি করিয়া খান্দিয়া হলো জিব্রাইল আমার বুকুত তাকিয়া মাটির টুকরা টান মারি লইয়া যাইতায়। তোমার কি রাই পরিমাণ দিলের মধ্যে দুঃখ লাগে না? তোমার কি দিলের মধ্যে রাই পরিমাণ কষ্ট লাগে না? আজকে যদি তোমার কুল তাকি তোমার সন্তানটা যদি লইয়াই, অথবা তোমার শরীর তাকি যদি একটু মাটা নিয়া লইয়াই, জিব্রাইল তুমি জবাব দেও চাই তোমার কি কষ্ট লাগবো না আরাম লাগবো? জিব্রাইলে মাটির হাজার ইয়ার খান্দন শুনিয়া নিজের চকুর পানি ফেলাইয়া জিব্রাইলে মাটি না আনি আল্লাহর আদালতের মধ্যে ঘুরিয়া গেলা। আল্লাহ লগে অধিকার কলা জিব্রাইল তোমারে আমি আল্লাহ পাঠাইলাম জমিন থেকে মাটি আনার জন্য, কোনখানে তুমি মাটি আনতে পারলাই না? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার জবাব দিল, গো আল্লাহ যেই মাত্র মাটির মধ্যে আমার ডান হাত খান্দা আমি যেই মাত্র দাহট মারা শুরু করলাম, মাটি এমন লাইনে রিকোয়েস্ট করার খান্দা আমার কাছে শুরু করলো। আমি আল্লাহ জিব্রাইলে তো মাটি আনা সম্ভব হইছে না, আমার কষ্ট লাগি গেছে। আল্লাহ লগে লগে মিকাইল দিয়ে পাঠাইলা, মিকাইল আলাইহিস সালাম আইলা মাটি নিতে পারলা না, মাটি সেম ভাবে খান্দা শুরু করলো। 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইলা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়া সম্ভব হইল না। আল্লাহ জিকার কলা ইসরাফিল তোমারে পাঠাইলাম, যে ইসরাফিল তোমারে দায়িত্ব দেওয়া হলো কিয়ামতের দিন সিংহার মধ্যে যখন তুমি ফু দিবাই, প্রথম ফুল লগে লগে গোটা দুনিয়া খানটা টুকরা টুকরা হইয়া দুলার মতো জমিন খানটা উড়িয়া যাইব, পাহাড় গুলা টুকরা টুকরা হইয়া উড়িয়া যাইব। 2 নম্বর ফুল লগে যত ইনসান হল মাটির মধ্যে দাফন করা হয়েছিল, সারা ইনসান হল মাটির তাকিয়া জিতা হইয়া দৌড়ানি আরম্ভ করবা। খার শরীর কাপড় আছে, খার শরীর কাপড় নাই, কেউ ওইদিকে কিয়াল করতো না। আর 3 নম্বর ফুল লগে সারা দুনিয়া খানটা শান্ত হইব। তোমার মতো মিকা ইসরাফিল যে পাঠারির পরেও তুমি কেন মাটি আনতে পারলাই না? ইসরাফিল আলাইহিস সালাম চকুর পানি ফেলে আল্লাহ যে মাটির মধ্যে আমি হাত খান্দা লাগানি রাখে মাটি খান্দা শুরু করলো, এমন ভাবে খান দিল আমি মাটি আমি ইসরাফিলের সহ্য হইছে না, এই জন্য আমি মাটি আনতে পারছি না। সুবহানাল্লাহ। লাশ মুহূর্ত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে জাফট মারতা, মাটি আগর 3 জনের লগে যেইভাবে রিকোয়েস্টার খান্দা শুরু করলো, আজরাইল আলাইহিস সালামের দিলের মধ্যে রাই পরিমাণ মায়া লাগলো না, লগে লগে মাটিরে সম্বোধন করিয়া বলেন, মাটি তুমি যেমন আল্লাহর মখলুক, আল্লাহ আমি দিবি আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা, আমি আল্লাহর মখলুক, আর মখলুকে খালিকর কথার কোনোদিন অবাধ্যতা করা সম্ভব নয়। তুমিও মখলুক আমিও মখলুক, দুইজনে মীমাংসা করিলাই। মাটিয়ে খান্দা কাটি ফরিয়াদ করা শুরু করলো। আজরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া যখন চকুর পানি ফালাইন, আর ও কথা কইন আমি তো মখলুক, মাটিও মখলুক, আর মখলুকে খালিকর বাধ্যতা করা সম্ভব নাই। ও কথা কইয়া যেই মাত্র মাটির মধ্যে জাফট মরলা, মাটি লইয়া আল্লাহর আরশে আজিমে উপস্থিত হইলা। সুবহানাল্লাহ। আল্লাহ জিকার করলেন আজরাইল আলাইহিস সালাম
তোমার আগে 3 জন ফেরেশতা দিলাম, একজনের পক্ষে সম্ভব হইল না, তুমি কিভাবে এত সম্ভব করিয়া মাটি লই আইলাই? আজরাইলে জবাব দেন, আল্লাহ তুমি তো খালিক আর আমরা তো মখলুক, আর মখলুকর কাছ থেকে এক জিনিস চিনাইয়া না, আর একজন মখলুক করবে আবার কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। ও আল্লাহ কইলা তখন মাটি আনতে পারছো ঠান মারিয়া, কত খান্দার বাদেও তোমার আরেক দায়িত্ব খান দিয়ার উপরে কিতাবরে আইস থাকি সারা মখলুকাতর জান তুমি কবজ করবা। সুবহানাল্লাহ কই জানেন? আর দূরে করি কই সুবহানাল্লাহ। ও আজরাইলেও থাইন টান নিজের জান থানাতে কবজ করবো। আচ্ছা এখন যে নিজের জান নিজে কবজ করা কষ্ট না আরাম? মানে ওখান লেখিতরা তফসিল যে সারা মখলুকাতর জান কবজ করিয়া তাই যতটুকু মজা পাইছিলা, একটা কি 1000 গুণ বেশি কষ্ট পাইবা তাই না তান নিজের হাতে তান জান কবজ করিয়া। হোক না নাউযুবিল্লাহ। ও আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মাটি আনায়া وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ফেরেশতা লগে লগে জিকির করা মা আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে আপনি ইনসান জাতি জমিনের মধ্যে বানাই লোয়ারায়? আল্লাহ কইলা এটা আমার তাসবিহাত হল তারিফ হল জমিন করবা। ফেরেশতা লগে লগে কইলা আল্লাহ এটা জমিন ফসাদ করবা, মারামারি খাটাখাটি বাটাবাটি করবা, বাইয়ে বাইয়ে হিংসা বিদ্বেষ করবা, মায় ফুরিয়ে হিংসা বিদ্বেষ মারামারি করবা, বাইয়ে বাইয়ে মারামারি করিয়া বাইয়ে বাই মারবো, বাই জেলের মধ্যে যাইব, মায় ফুরিয়ে মায়ের করিয়া গড় খান্তা আসতা গাও খান্তা তুলা মারি ধরবা। সমাজের মানুষের জীবনে জমিনে শান্তি পাইতো নাই। আমরা ফেরেশতা তো আছি তোমার তো ইবাদত করিয়ার। আল্লাহ লগে লগে জানে যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতাদের জমাত, তোমরা যা কিছু জানো আমি আল্লাহ যা কিছু জানি তোমরা তা কিছু জানো না। আমি আল্লাহ অর্ডার করছি মানব সন্তান তোমরা বানাইতে, মানব সন্তান বানাও। ফেরেশতা হলে আদম আলাইহিস সালামের পা মুবারক থাকি লইয়া গর্দনা মুবারক পর্যন্ত যখন বানাই লাইলা, ও সময় খানো ফেরেশতা হলে আয় রব্বুল আলামিন মানুষ জাতির মুখমণ্ডল খানটা কিভাবে বানাইতাম একটা বার আপনি কইয়া দেও চাই। আল্লাহ লগে কইলা ফেরেশতা তোমরা দাম মানব জাতির মুখমণ্ডল তোমরা বানাইবা প্রয়োজন নাই, আমি আল্লাহ আমার কুদরতের ডাইন হাত দ্বারা বানাইমু। সুবহানাল্লাহ। গোটা মখলুকাত কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করার পরেও ইনসান জাতিরে চাইলেও আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করতো, মগর আল্লাহ তাআলা করেন নাই। ফেরেশতা আরজ বলা রব্বুল আলামিন কোন কারণে আপনি গোটা ইনসান জাতির বডি খানটা ফেরেশতা দ্বারা বানাইলা, এরপরে মুখমণ্ডল খান কোন কারণে আপনার ডাইন হাত দ্বারা বানাইতা? আল্লাহ লগে লগে জবাব দিল, ফেরেশতাদের জমাত আমার পবিত্র ডাইন হাত দ্বারা যে আমার ইনসান জাতির মুখমণ্ডল খান আমি বানাইয়া দিয়ার, পবিত্র হাতের বানানো মুখ দ্বারা দুনিয়ার জমিন আমার বন্দায় পবিত্র আমি আল্লাহর পবিত্র নামর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর পবিত্র কুদরতের হাত, পবিত্র হাত দ্বারা বানানো মুখ দ্বারা আমার বন্দায় আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। ও আমরা মুখমণ্ডল আল্লাহর হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে কুদরতের ডাইন হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে আমরা আল্লাহর ইবাদত করতাম সারিয়া যে খোফাল লাগায় সম্মানিত খোফাল পৃথিবীর কোনো মখলুকাতের সামনে নত করা জায়েজ নাই। পৃথিবীর কোনো মখলুকাতের সামনে, তোমার মার সামনে, তোমার বাবার সামনে, তোমার পীর সাহেবের সামনেও আল্লাহর তোমার যে সম্মানিত খোফাল খান্থা আল্লাহর কুদরতের কদম ব্যতীত পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত করা শিরকি গুনাহ। হোক নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া পৃথিবীর 4 পাওয়ালা জানোয়ার দে 2 পাওয়ালা জানোয়ার যেগুলো আসল জবান দেরার নাই, এরা যদিও মুখ লাগাইয়া খানি খায়, ইনসান জাতিরে মুখ দাবাইয়া খানি খাইবার অর্ডার আল্লাহ তাআলা দিছে। সুবহানাল্লাহ কইতা না? এত সম্মান আল্লাহ তাআলা মুমিনকে দিছে, তো তোর মুখ কানটা থলে দি দিয়া তুই খাইস না, ডাইন হাত লইয়া সুন্দর করিয়া হাল মুখ তুলিয়া খা। এর বাদেও সুবহানাল্লাহ কইতা না?
চাইলে তো আল্লাহ পারতো বলে গরুর লাখান খা ভাই, খাইতে পারতো অসুবিধা নাই, মেকুরর লাখান মুখ লাগাইয়া খা অসুবিধা নাই, মগর আল্লাহ ইজাজত দে নাই। আল্লাহ তোমার সম্মানিত দিছে, তোমার মাথা উঁচা রাখত করিয়া আল্লাহ খুঁজে ডাইন হাত তো লইয়া মুখ তুলা মারি। সুবহান। এর নাম তো রহমান, এর নাম তো রাহিম, যিনি ইনসানর মখলুকাতর হর দিন বাহলাই চাইল, খারাপ জীবনে চাই। এর লাগি তো আল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা, বালা মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় না, বন্দার পক্ষ থেকে হয়। ও দুই তিনজনে কইছেন যারা বিশ্বাস আছে, আর বাকিগুলো মনে মনে না বা ইটা কিতা কইল হুজুর ফুয়ার বউ বুঝে সময় গোটকে টুকাইয়া দে, সংসার যদি শান্তিতে যাতে গোটকর তারিফও করি, গোটকর লাগি দোয়া করি, গোটকর 14 সিঁড়ির লাগি দোয়া করি, বউর লাগিও দোয়া করি, বউর 14 সিঁড়ির লাগি দোয়া করি। আর বাই চান্স যদি ফুয়ায় আর বউয়ের দরবার লাগি যাতে গোটকে তো গাইল খায়, লগে গোটকর 14 সিঁড়িও গাইল খায়। ওলা অবস্থা না খেনে বলে বালা করলো খে আল্লাহ, মন্দ করলো খে টাকা ফোড্ডায় না। সামনে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনার সামনে পড়িলাম। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমাইন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা সমস্ত মুমিন আর মুমিনাত করে আমি আল্লাহ কইয়ার, ইন্নামাল মুমিনুন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা তোমার সামনে খানো যখন আল্লাহর জিকির আজকার হবে, আমি আল্লাহ তাআলার জাহান্নাম নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব, আমি আল্লাহর জান্নাত নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব, বান্দা জমিনের মধ্যে তুমি আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইবাই। অর্থাৎ জমিনে যদি তুমি রাই পরিমাণ শিরকি গুনাহ করো, কুফরি গুনাহ করো, জমিনে যদি রাই পরিমাণ তোমার মধ্যে মুনাফিকি ভাব থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, জমিনে যারা মুনাফিক হলেরা সবচেয়ে বেশি ডরাইবার কথা, কারণ আল্লাহর জাহান্নাম নিয়ে যখন সামনে তোমার সামনে খানো আলোচনা করা হইব, আল্লাহর জিকির আজকার মাহফিলের মধ্যে যখন তুমি বইবাই, রাই পরিমাণ দিলের মধ্যে যদি তোমার সামান্য পরিমাণ তোমার ডর আর ভয় ফয়দা লইলায়, দিলের মধ্যে যদি রাই পরিমাণ তোমার কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 100% মুমিন হুকা সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা করতে মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার মধ্যে মুনাফিকি ভাবটা হোক, তোমার মধ্যে কুফরি গুনার গন্ধতা হোক, তোমার মধ্যে মুশরিকি ভাবটা হোক, তুমি সুদ খাও, গাঞ্জা খাও, যা কিছু খাও না কেন, যখন জাহান্নামের আলোচনা, কবরের আলোচনা তোমার সামনে কানা শুরু হইব, আর আল্লাহর নাম আর জিকির আজকার নিয়ে তোমার সামনে আলোচনা করা হইব, বান্দা ওই সময় এখানে যদি রায় পরিমাণ তোমার দিলের মধ্যে বয় আর ডর ফয়দা লইলায়, সামান্য পরিমাণও যদি তুমি জমিনের মধ্যে ডরাই যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন,
তোমার 100-এর মধ্যে কমসে কম 50% ইমান তোমার অন্তরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর ডর যদি আল্লাহর ডরানির মতো যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায়, যদি কোনো মুসলমানে আল্লাহর আযাবের ডরানির মতো জমিন ডরায়, কবরের আযাবে যদি ডরানির মতো কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায়, কারণ দেই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তুবারে দাফন করবা। আমি জামির হুসাইনটাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া দাফন করবা। আজকের জলসার সভাপতি সাহেব সেই দোয়া করিয়াও দাফন করবা। পৃথিবীর যত বড় কোটিপতি ডলারের মালিক হোক না কারো তারাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারা মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়া আইবা। 3.5 হাত কার্পণে চাই হোক না কেন, যত কোটি টাকার মালিক ও সম্পদের মালিক ও যত ডলারের মালিক তুমি জমিনও না কেন, তুমি শুধুমাত্র মালিক হইবা 3.5 হাতের মালিক। হও ঠিক কিনা? ও কবরের দ্বারে দিয়া যাইতে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি জমিন তুমি গুনাহ করনেওয়ালা নাফরমান জমিন হয়ে যাও, কমসে কম লাশ লইয়া যাওয়ার এখন খাট তোমার ঘরের মধ্যে তুমি বানাইয়া রাখিও। কারণ মুফাসসিরিনে কেরাম ফরমান এই জন্য তোমার সামনাখানো তুমি এখন খাট বানাইয়া রাখিও। প্রতিদিন ঘর থাকি বার হইতে যখন লাশ লইয়া যাওয়ার যে খাটি খানটা তুমি দেখবাই, তোমার দিলের মধ্যে সামান্য পরিমাণে ইবরত হাসিল হইব। এই খাট দেখার লগে লগে যদি দিলের মধ্যে ওখানটা মুসলমান হয়, এই খানটা কি গতকাল কি আমার দাদা চলে গেছেন, এই খাটে দিয়ে আমার বাবারও মানুষে কবরস্থানও লইয়া গেছে, আমি হয়তো আজকে মারা যাইব, মানুষে আমার লাশও লইয়া যাইব। তাই আমার পক্ষে চুরি করা সম্ভব না, দিনা করা সম্ভব না, গাঞ্জা খাওয়া সম্ভব না। রে যুবক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সরিষার দানা পরিমাণ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যাও, আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইব। নাউযুবিল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে তুমি তাকাও, যে বিশর হাফির খাম আসলো জমিনের মধ্যে মদ খাওয়া, জমিনের মধ্যে সুদ খাওয়া, গাঞ্জা খাওয়া, জুয়া খালানি, লুড্ডু খালা, সবসময় আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকতা। আল্লাহর বন্দায় সারাটা দিন মধ্য অবস্থায় জমিনে থাকতা। ও নাফরমান বন্দা যে সময় ঘর থাকি বাহির হইয়া আপনার জুয়ার আড্ডার মধ্যে যখন রওনা দিলা, রাস্তার মধ্যে এমন এক টুকরা জিনিস দেখলা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআনে করিমের আয়াতে করিমা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতগুলা দেখিয়া বিশর হাফির দিলের মধ্যে এমন একটা মহব্বত তৈরি হইল। লগেলে কইলা, এরে আমার মতো মতকুর জুনাকুরত যদিও জমিনতা হইল, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের এমন একটা আয়াত জমিনের মধ্যে ফেলাইল, আমি মতকুরে জিনাকুরে তো বরদাস্ত করা সম্ভব নাই। সঙ্গে সঙ্গে হাত খান্তা দুইয়া বলা করি উদু করিয়া বিসমিল্লাহ কইয়া টুকরা খান্তা লইয়া তাঙ্গরের মধ্যে এমন এক জায়গার মধ্যে তাই রাখিয়া ও জায়গার মধ্যে কিছু ফুসফুস ছিটাইয়া ঘর থাকি বাহির হইয়া যখন দুয়ার আড্ডার মধ্যে গেলা, যাওয়ার লগে লগে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ইকরা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করিয়া যাইত্রা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খাবার মধ্যে আল্লাহ কইবো, হাসান বসরি তুমি ও জায়গার মধ্যে ঘুমারায়, আর আমার বিশর হাফি ও জায়গার মধ্যে মদর আড্ডার মধ্যে মদ খারার দুয়া খালার, জলদি করে যাও আমার বিশর হাফির হাত ধরি ধরিয়া আনিয়া গোসল করাইয়া তওবা করাইয়া দিনের রাস্তার মধ্যে তুমি ফিরাও। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খাবার মধ্যে খাপ খান্তা দেখলা, ফাল মারি উঠিয়া ওযু করিয়া নফল নামাজ পড়িয়া ও দুয়ার আড্ডার মধ্যে যেই মাত্র গেলারে ভাই, সারা মানুষ স্তম্ভিত হয়ে গেলেন। এমন একজন আল্লাহর ওলি আমার মোটের আড্ডার মধ্যে কিভাবে আসলা? সঙ্গে সঙ্গে সারারে সম্বোধন করিয়া গেল, আল্লাহর বান্দা হল কৌসাই, তোমাদের জমাতের মধ্যে বিশর হাফি নামে কোনো মানুষ যদি তাকে একটা বার্তা দাঁড়াও, বিশর হাফিয়ে ডরাইয়া খাবিতে খাবিতে চকুর পানি খান্তা ফালাইয়া আমতা আমতা বাপনিয়া হলো আল্লাহর বন্ধা আল্লাহর হলি। আমি হইয়া দেখলাম বিশর হাফি লগে লগে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আঞ্জা করি দরিয়া কইলা, বাইরে তুমি কোন আমল খান্তা জমিল করলাই? আমি বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি তোমারে কইয়ার, আমি হাসান বসরি ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমাইতাম পারিয়ার না, এশার নামাজ পড়িয়া আমি ঘুমানি সম্ভব না। তোমার মতো মানুষে কি এমন আমল খান্তা জমিন করলাই? আল্লাহ তোমার
আপনার কাছে আমারে ফাটাইয়া দিছেন হৌ সুবহানাল্লাহ লগে লগে বিষয় হাফিয়া কইলা বাইরে আমার হাসলত তো তুমি জানো সারাটা জিন্দগি মদ খাই জুয়া খালাই মদ খাই জুয়া খালাই আর কিচ্ছু আমার আমল নাই বলে না তুমি খাও তুমি না কোন এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন খুব সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ বাইরে আল্লাহ জমিন সারা জিন্দগি ইবাদত চাই এক ইবাদত চাই সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও সাইডে জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা لا إله إلا الله لا